পদত্যাগ করেছে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তার পদত্যাগের বিষয়ে গত মঙ্গলবার থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল। বুধবার ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তেও ওয়াসার এক কর্মকর্তা জানান, পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান। 2009 সালে ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালকের পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিল তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরে আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকসিমের খোঁজ মিলছিল না। সরকার পতনের পর ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা একটি অংশ তাসকিম এ খান সহ কয়েকজন কর্মকর্তাকে ওয়াসা ভবনে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। সে কারণে তারা ওয়াসা ভবনে যাচ্ছিল না বলে জানা যায়। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। ক্ষমতার পট পরিবর্তনের কারণে শেখ হাসিনা সরকারের আস্থাভাজন তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে যেতে পারে বলে আলোচনা রয়েছে। তাকসিম এ খান আমলে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের টাকায় বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়। এর ফলে ঢাকা ওয়াসাকে ঋণের সুদ ও আসলে কিস্তি পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং বাস্তবায়নের পর তা চালু করতে না পারার মতো কারণে সংস্থাটির ব্যয় বাড়ছে।